হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পটল রান্না করতে হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এই পটলটি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। প্রথমে আমরা পটলের ছোলা ছাড়িয়ে এটাকে কুচি কুচি করব। আমি এইভাবে কুচি কুচি করেছি, আপনাদের পছন্দ মতো কুচি করে নেবেন। তারপর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। তারপর চিংড়ি মাছ আমি ফ্রিজ থেকে নামাই ভিজিয়ে রাখলাম। চিংড়ি মাছের ছোলা ছাড়াই কড়াইতে রাখলাম। দেন আমি এর ভিতরে পেঁয়াজ দিলাম। তারপরে কাঁচামরিচ দিলাম। এখন এর ভিতরে একটু আপনার পরিমাণ মতো আপনি তৈল ঢেলে দিবেন, আপনার যতটুকু দরকার ততটুকু। এখন এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এর পেঁয়াজ লাল বর্ণ না হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তেই থাকব। আমি সবজিটি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর একটা বাটিতে হলুদ, মরিচের গুঁড়া, লবণ রেখে দিয়েছি এবং পানি দিয়ে এটাকে মিক্সড করলাম। এখন এটাকে নেড়ে একসাথ করে দেব। তারপর আমি দেখব যে আমার পেঁয়াজ লাল বর্ণ হলো কিনা। তারপর ওই মিক্সড করা পানিটি আমি মশলাটি এখানে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব যে মশলার উপরে তৈল উঠে এসেছে, তখন আমি সবজিটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখলাম যে আমার মশলার উপরে তৈল উঠে এসেছে, এজন্য আমি সবজিটি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ এই সবজিটাকে নাড়াচাড়া করব মশলা সবজির ভিতরে ঢোকার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব যে এর উপরে তৈল উঠে এসেছে, তখন আমি পানি ঢেলে দেব। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে দিবেন। যে যতটুকু ঝোল খায় সেই পরিমাণ মতো পানি দিবেন। এখন কিছুক্ষণ সেদ্ধ করার পর আমি এটি গ্যাসের উপর রেখে কিছুক্ষণ সিদ্ধ করব। আমার পটল রান্না প্রসেসিং চলতেছে। আপনারাই দেখতে পাচ্ছেন যে পানি ফুটতেছে। আমার পটল রান্না শেষ হয়ে গেছে। তো আপনাদের যদি আমার রেসিপিটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক প্রোফাইল ও পেজ ফলো দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।